आज अधिकतर लोगों को ये बात नहीं पता है कि जो भारत का पार्टीशन हुआ था उसके लिए सबसे ज्यादा सैक्रिफाइस तो बंगाल ने किया है। ভাবতে পারছেন বাংলার সত্য ঘটনা নিয়ে বাংলায় সেই সময় জিহাদিদের আক্রমণের বার্তাকে নিয়ে এই বাংলায় যে বেঙ্গল ফাইলস মমতা ব্যানার্জি জানতে দিতে চায় না। বিকৃত ইতিহাস আমরা দেখেছিলাম ভারতবর্ষের স্বাধীন হওয়ার পর থেকে 50 বছর ধরে যত শিক্ষামন্ত্রী হয়েছেন সবাই মুসলিম। আমি সব দোষ দিচ্ছি না, কিন্তু বাস্তব সত্য। অর্থাৎ এরা আমাদের ইতিহাসকে ভুলিয়ে দিতে চায়, বাংলার সত্য ঘটনাকে ভুলিয়ে দিতে চায়। তার জন্য বেঙ্গল ফাইলস বন্ধ করার চেষ্টা করছে। কোনোভাবেই এটা করা ঠিক নয়, অনৈতিক। আমরা চাই বেঙ্গল ফাইলসের মাধ্যমে বাংলার মানুষ গণহত্যার সত্য ঘটনা, হিন্দুদের সত্য ঘটনা জানুক। গোপাল মুখার্জিকে তো বিকৃত করে দিলেন, গোপাল পাঁঠা বানিয়ে, যাতে সবাই ওনার নামটা নিয়ে মজা করে। ওনার অবদান ভুলে গেলেন। আর যদি গোপাল মুখার্জি সেই সময়কার দাঁড়িয়ে থাকা জয়সওয়াল সমাজ আরও বহু মানুষ যদি না থাকতেন, আজকে এই কলকাতায় না কোনো বাঙালি থাকতে পারতো, না কোনো অবাঙালি থাকতে পারতো। গোপাল মুখার্জি এবং তার সঙ্গীদের সাহস এবং জয়সওয়ালদের দেওয়া আর্থিক সহযোগিতা, সামগ্রিক সহযোগিতা নিয়ে এখানে দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গে বাঙালিরা বেঁচে আছে। আমরা প্রতিবাদ করব, আজ না হোক কাল। আপনার ওপর যেমন আক্রমণ চলেছে, আমরা রাস্তায় প্রতিবাদ করি। আজ না হোক কাল এই বাংলার জনগণ বেঙ্গল ফাইলস থেকে সত্য ঘটনাকে জানবে। এভাবে তো হতে পারে না, সত্য ঘটনাকে জানতে দিতে হবে। কতদিন বাধা দেবে? যার বাধা দেবে সে কোর্টে যাবে, কোর্ট থেকে প্রমাণ করে আবার তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে। তার জন্য তো বিচার বিভাগ আছে, আমরা সেটাই চাই। প্রয়োজনে কোর্টে যাক, আমরা তাদের সাথে আছি, আমরাও রাস্তায় নামবো তাদের সঙ্গে। আপনারা দেখেছেন মোথাবাড়ির ঘটনা, মনে আছে নিশ্চয়? চন্দন দাস, হরগোবিন্দ দাস, তারা তো বিজেপি বা অন্য কোনো রাজনৈতিক দল করতো না। তাদেরকে জবই করা চাকু নিয়ে এসে বাড়ির সামনে জবই করা হয়েছে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে। তাই এই বাংলায় মমতা ব্যানার্জির শাসনে হিন্দুরা সুরক্ষিত নয়। আমি আমার ধর্ম, আমি আমার হিন্দুত্বকে বাঁচানোর জন্য যদি সাম্প্রদায়িক হই, আমি শয় জনম আমরা জন্ম নিতে রাজি যেন এইরকম সাম্প্রদায়িক হয়ে এই কলকাতার রাস্তায়, এই বাংলার রাস্তায় প্রতিবাদ করে যেতে পারি। ঈশ্বর যেন আমাদের সেই শক্তি দেয়, আমরা সাম্প্রদায়িক হব নিজের ধর্মকে বাঁচানোর জন্য। কোনো অসুবিধা নেই অবশ্যই, কারণ নিজের ধর্ম, নিজের সংস্কৃতি, নিজের দেশ না বাঁচলে কিছু বাঁচে না। তাই মহাভারতের যুদ্ধে মনে আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভাবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সিনাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আপনিও জন্মগ্রহণ করেছেন ধর্মকে বাঁচাতে, আমিও জন্মগ্রহণ করেছি ধর্মকে বাঁচাতে। কৃষ্ণ রূপে আপনিও আসছেন, আমরা সবাই ধর্মকে বাঁচানোর লড়াই করছি, তাই কোনো অসুবিধা নেই। কিন্তু যেভাবে পুরো পশ্চিমবঙ্গে একটা জেহাদি মানসিকতার সম্পন্ন সরকার চলছে, যেভাবে একটা পশ্চিমবঙ্গে হিন্দু বিরোধী সরকার চলছে, যেভাবে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশের দেশ থেকে বাংলাদেশ থেকে ঢুকে আসা জেহাদিরা এখানে তাণ্ডব করছে, সেটা মুর্শিদাবাদ হোক বা অন্যান্য জায়গায় যে ঘটনা ঘটেছে, এটা বারে বারে আমাদের কিন্তু চোখে আঙুল গুজে বলছে যে জাগো জাগো পশ্চিমবঙ্গবাসী জাগো, নইলে আগামী দিনে আবার হয়তো 1946 হওয়া বাকি রয়েছে।